मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए, कौन होगा यार तेरा दूर जाने के लिए। এটা আল্লাহ বেশা বেশি মৃত্যুর স্মরণ করো। ইবার জীবনের শেষ রে দেখতে রে, ইবার জিন্দগির শেষ বড় করতে রে, ইয়ান জিন্দগির শেষ বয়ান করতে রে, ইবার জিন্দগির শেষ মোনাজাত করতে রে। বেশা বেশি যত মৃত্যুর স্মরণ করিবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, তোমার অন্তরের ভিতর যে ময়লা আবর্জনা আছে তিন বেগিন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামীও যেতে জাহান্নামে যাবে, জাহান্নামের দারোগা মালিকের ডাকবে, ওয়ানা দাও ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের আযাব তো সহ্য করা না যায়, মুরিজিতে ফুরাইতে মতানে কাঁদেছে না। জাহান্নামী হলে মৃত্যুরে থুয়াইব, জান্নাতি হলে মৃত্যুরে ডরাইব। আল্লাহ বলে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জিনিস এনারে আনিয়ে রে বেড়াচলের আকৃতি ধারণ করায় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাহিয়ে রে জবাই করে দিব। এবার জান্নাতি হলারা হইব যে সব সময় লাই জান্নাতের তাহ গই, জাহান্নামী হলারা হইব যে চিরস্থায়ীভাবে জাহান্নামের তাইবাদে। নাউজুবিল্লাহ। মৃত্যুরও মৃত্যু আছে, রাজি আই কি আবার মলকুল মওত তো মরিব না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফুসাল হইব যে ও আজরাইল আর খজন আছে মাইজেন ব্যাগ গুণ হদ জবিল ব্যাগ গুণ সে জাহান আছে আসমানের গুণ। এবার আল্লাহ হুদ আসমানের গুণ ব্যাগ গুণ মারি দিলে, মারানোর পর আল্লাহ জানে আবার ফুসাল লইব যে আর খন আছে অদে এখন আছে যে 12 জন। সমানিয়াতুম মিন হামিলাতি আরশি ওয়া নাহনু আরবা। 8 জন আরশ বহনকারী ফেরেশতা, আর আছে 6 জন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আযারাইল। এই 8 + 12 জন। ও আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, অনদ চিরঞ্জীব, অনল্লা মৃত্যু নাই। আল্লাহ বলে আরশ বহনকারী ফেরেশতা মারি দিলা, আর কজন আছে ও 6 জন, অদ ওই 3 জন মারি দিল, আর খন আছে আযারাইল হবে যে ইল্লা আনা ও আন্তা, ও আল্লাহ আই এবং অনে। আল্লাহ বলা হইব যে তত্তুন মরা করিব, আযারাইল হইব আইও অদা তত্তুন মরা করিব। যেতে বলা আযারাইল ওর মৃত্যুর যন্ত্রণা আইবে দিব, তখন আযারাইল বলে এক সিক্কের মারিয়ে ডাক মারিব যে ওয়াল্লাহি লাউ আলিমতু সাকারাতাল মউত মা কবালতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট দিয়েন যদি আমি আযারাইলে জানতাম, কোন ইমানদারের জান আই কবজা করতাম। সুবহানাল্লাহ। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए, कौन होगा यार तेरा दूर जाने के लिए। এটা আল্লাহ বেশা বেশি মৃত্যুর স্মরণ করো। ইবার জীবনের শেষ রে দেখতে রে, ইবার জিন্দগির শেষ বড় করতে রে, ইয়ান জিন্দগির শেষ বয়ান করতে রে, ইবার জিন্দগির শেষ মোনাজাত করতে রে। বেশা বেশি যত মৃত্যুর স্মরণ করিবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, তোমার অন্তরের ভিতর যে ময়লা আবর্জনা আছে তিন বেগিন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু।
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন বাজালিয়া
বাইতুন নূর মাহফুজ জামে মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসার প্রথমবারের মতো বার্ষিক সভা একেবারে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক উলামা হযরতের বয়ানে বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আমরা সামনে পেশ করবেন। ঐতিহ্যবাহী বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ মামুনুর রশিদ সাহেব জিদত মাআলিকুম, মঞ্চ ভবিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মাহফিল বার্ষিক সভার দাওয়াতকৃত সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বাসী যারা উপস্থিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আইয়ানিরে কবুল করুন। আইন আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সর্বপ্রথম আসমানতুন যে আয়াতুন আল্লাহ নাযিল করবে এই আয়াতুন আমার সামনে তেলাওয়াত করব। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই, আদম আলাইহিস সালাম হইতে শুরু হইয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আয়ের শেষে আর যারা মুসলমান আছে আর আকীদা এবং বিশ্বাসী আর নবী শ্রেষ্ঠ নবী এনজেন শেষ নবী আর নবীর পরে নতুন আর কোনো নবীর আগমন নয়। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী হলে মানুষ হলে বিভ্রান্তি করে। আগে আর কে নোয়াছিল, এখন জায়গায় জায়গায় তারা টিয়া বসে সিঁড়িয়ে যেন প্রকারে মানুষ হলে বেঈমান বানার যুক্তি দিয়ে ইসলাম বুঝতে চার। ইসলামত এমন দিন বিষয় আছে দিন যুক্তি দিয়ে বুঝি না পারে, নেতৃত্ব মানে লওয়া পারে। ইতারা সাধারণ মানুষ হলে আইরে হয় যে নবুয়ত জিয়ান আসিয়ান আল্লাহর রহমত নাকি গজব কি হন রহমত। তা আল্লাহর রহমত বন্ধই জনকে ভালো হইব নাকি সালতাহান ভালো হইব? এই আমরা যেন সালতাহান ভালো হইব হইয়ে এই কাদিয়া নিয়ে যেতে পাইয়ে তৈলের রহমত চালু আছে। আর নবীর ঘরে গোলাম আহমদ কাদিয়া নিয়ে নবী চালু আছে। দেন সাধারণ মানুষ হলে এভাবে দুঃখাদের আসমানতুন বৃষ্টি বর্ষণ হইতে রহমত নাকি গজব? রহমত। নাকর নিচে চাইলে রহমত, নাকর ওর উড়ি গেলে পানি রহমত ঠিক আছে, কতক্ষণ রহমত যেতন আর আয়ত্তর ভিতরে আছে এতন রহমত। আর আয়ত্তর বাইরে কত ডুবে আসুরি কোন মানুষ মরি যাবে রহমত হবে না গজব হবে? ঠিক তেমনি ভাবে নবুয়তিয়ান আল্লাহ প্রদত্ত রহমত, এই রহমতিয়ান আর নবী পর্যন্ত আল্লাহ সমাপ্ত করে দিই। আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নইব। একজন নবী আইব, এবার নতুন নবী নইবে পুরাতন নবী। এবার নামই হযরতে ঈসা আলাইহিস সালাম। এবার এখনো পর্যন্ত দ্বিতীয় আসমানত জীবিত আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজত গিয়ে দেয় দ্বিতীয় আসমানতি বললে সাক্ষাৎ হই আইবার টাইম হাস হই যায়, বেশি দেরি নেই। আইরে সমগ্র পৃথিবীর মধ্যে এক নেতা থাকবে ঈসা আলাইহিস সালাম, এক ধর্ম থাকবে ইসলাম, এক রাষ্ট্র থাকবে নবী ইসলামী রাষ্ট্র। দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান যত আছে ব্যাগুণরে একখান তরবারি দিয়ে ঈসা আলাইহিস সালামের শায়েস্তা করিয়ে তারা শেষ করে দিবে।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি বিলে জীবিত কিয়া ইহুদি হলে দৌড়াতে মারি বিলে বললে মানে ইহুদি হলে দুনিয়ার মধ্যে জাতি আছে ইহুদি জাতি। এই ইহুদি জাতি বা এমন মারাত্মক জাতি যে খতিবা আজম হজরত সিদ্দিকা মুসাব রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরতা যদি খন জালেমে মজলুমর জুলুম করে দেয় মনে করিবে যায় ইহুদিরা তার মানে ইহুদি হল চক্রান্ত এত গভীর। ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের মারি বললে দৌড়ত ঈসা আলাইহিস সালাম একখান ঘরের ভিতরে আছে তোইতে ইহুদি হল বেগুন করিয়ে নচ্ছে কিনাতে ঘেরাও করি ঘেরাও করি ইতারা হদ দৌড়া ভিতরে আছে দিয়েছে ইবা খন পজিশনত আছে চাই বললো মানুষ ফাটাই তুই যাই চাই আর কিবা খন পজিশনত খোঁজকে নাকি নামও দিয়ে না নাকি নামও ন দে এই জাতীয় পজিশন চাই বললে মানুষ ভিতরে ফাটাই আল্লাহ এখান থেকে ভিতরে ফাটাই দিয়ে বেড়ে ঈসার নাম বানাই ঈসার সিডত শুয়াই রাখি ঈসা আলাইহিস সালামের জিয়াদা আসমান তুলি ইতরা বাদ দি জুন আছে ইতরা হতে ওই যেতন মইয়ে যে আল্লাহ গুনিয়ে রেখে তো আদ সলারা যাই যাইরে দেখা দেড় বিছানার মধ্যে শুও ঈসা আলাইহিস সালাম না লাগে দে আগে মারিলি মারিয়ে তোর ওটা আরাম এগিয়ে দিবে হন দিবে ঈসা তো মানুষ আরব ফাটাই দিবে হঠাৎ হয়তো হনা আরব আরাম এগিয়ে তো ঈসা হঠাৎ পরদিন বিভিন্ন আলামত স্টার হইয়ে দে ইবে মারিয়ে দে মানুষই বইতের মানুষ ঈসা আলাইহিস সালাম নয় ইতেরার মানুষ ইতেরা মারিয়ে দে তুই তেরা আগে গোড়ার দুনিয়ার মধ্যে একতা ছড়াই দিয়ে দে আর ঈসারে হত্যা করবি আল্লাহ হয়তো ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম তারা আর ঈসারে হত্যা করিব না ভারস চুলিতে ছড়াই না ভারস তারা মানুষ যে পজিশন চাই বললে পাঠাইও ইবারে ঈসার নাম বানাই দিয়ে দি তো ঈসা হরে বর রাফাহুল্লাহু ইলাই আই ঈসারে আকাশত জীবিত তুলি বিলাই সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালামের যত আল্লাহ আসমানত তুলি বিলাই তাফসীরে কবীরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখে এই ঈসা ইয়ন 581 বছর পর্যন্ত সঠিক ধর্মের অনুসারী আছে 581 বছর পরে এই ঈসা ইয়ন ধর্মরে বিকৃত করতে করতে পরিবর্তন করতে করতে মন মতো চলতে চলতে যাতু যেম মনে হয় এং করে ধর্মর লেভেল লাগাই দিয়ে স্টিকার লাগাই দিয়ে ইবে ইসলাম নাকি নুরুসালাম এটা না ভাই স্টিকার লাগাই দিব এই এং করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ প্রদত্ত যে দিন ইতার হাসাই নে এবার 12টা বাজাই দেন 13টা বাজাই সারিগে ওইতে পুরো একখান সমাজ পুরা রাষ্ট্র পুরা যুগিয়ান আইয়ামে জাহেলিয়তে রূপান্তরিত হয়ে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা এমভাবে সমাজের মধ্যে সয়লাভ করিয়ে দেয় মানুষ নিজের হাতে বানায় বানাই মূর্তির ইবাদত শুরু করে দিই নাউজুবিল্লাহ। এমনকি এই যুগিয়ানত অজ্ঞতা এমভাবে চাইলিয়ে দিয়ে এমভাবে অজ্ঞতা সমাজের মধ্যে বিস্তার লাভ করিয়ে দেয় আশ্চর্য করিবেন আজিয়া যে সমস্ত নারীবাদী হলে তারা দেহ ব্যবসারে শ্রমিকের মর্যাদার লাই শাহবাগত যে স্লোগান দেয় যারা যে সমস্ত নারীবাদী হলে ইসলাম কোরআন এবং আল্লাহর পয়গম্বরের মাইয়ে বুয়ার উপর জুলুম করিয়ে বলে কইয়ে নাউজুবিল্লাহ আল্লাহরে দোষারোপ করেন ইসলামরে দোষারোপ করেন নবীরে দোষারোপ করেন তার জারত আই ওলামায়ে কেরামরে দোষারোপ করেন তারার ভাষা আর প্রশ্নই দেয় ইসলাম আইবার আগে তোমরা অধিকার রক্ষার আন্দোলন করিবে তো দূরের কথা দুনিয়ায় বাসনের অধিকার জ্ঞান পর্যন্ত তোমরা হারাই দিলেন বাসনের হন সুযোগ নয় হন মাইত্যু দে বেইমান দুশ্মন হলে না যার মাইয়ে ভুয়ার ঠাই নিজে মাইত্যু দে খ্যাঙ্গুরি মাইত্যু দে আর রাজগাড়ার মতো আর পানি বুঝলো হয় মারিয়ে রে গাইত্যু দে নয় গাড়িয়ে রে মাইত্যু দে কই দে মারিয়ে রে গারণ আগে মারি বিলি ঘরে গাড়ি কিনবে ন
গাড়ির মার্গে মানে জিয়াতা গাড়ি বলে তো ওইদাল মউদাতু সুইলাত জীবিত দফন করা গেলে মাইয়ুন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করিব কোরআন শরীফত। অপরাধ কি? হন অপরাধ নাই, শুধু মাইয়ে ফুইয়েরকে জন্ম লাভ করি অপরাধী। কোরআন শরীফত আল্লাহ কত وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা মা ইয়াহকুমুন। সেই আরবের অসভ্য জাতি হলে নিজের কন্যা সন্তান, জীবিত কন্যা সন্তানরে মাটির নিচে দাফন করে মিলেছ কি হারণে? শুধু এই মেয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়া গরিব দিয়ে নরে লজ্জাজনক পরিচিতি মনোবৃত্ত দিয়ে নয়। ইসলাম আইরে, আল্লাহর পয়গম্বর আইরে এই নারী জাতির উপর যেই অমানবিক বৈষম্য চালু আছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম এই জমিনত স্লোগান দিয়ে আল্লাহর পয়গম্বরে, হে দুনিয়ার জগতের পুরুষ হল মেয়ে হুয়া জীবে আছে, ইবেরে জীবিত মাটির নিচে দাফন করতে জিনিস নয়, বরং ইবে যদি তোমার মা হইয়ে দেয়, আমি নবী ঘোষণা দিলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে দুনিয়ার সন্তানেরা তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। আর যদি মেয়ে হইবে যদি তোমার বনিয়ে দেয়, ইবে বেয়াল্লাই গর্বকরণের সম্পদ, ইবে স্ত্রী হইলে আল্লাহ হত হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পয়গম্বরে ফরমাত দেয় খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। পয়গম্বরে ফরমাত দেয় আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আর যদি মেয়ে হইবে তোমার কন্যাই দয়, তোমার যদি মেয়েই দয়, আমি নবী ঘোষণা দিলাম যেই বাপে দুজন কন্যা সন্তান লালন পালন করি আদব শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতত তুলে দিব, জন্নত ওই কন্যা সন্তান লালনকারী ওই ফিতাইবে আই নবীর সাথে জন্মদতে ভাবে একসাথে তাই। সুবহানাল্লাহ। মেয়ে সর্বপ্রথম অধিকার দিয়ে দেওয়া না আল্লাহ এবং আল্লাহর রসুলে দিয়ে দে, ইসলামে দিয়ে দে। আজিয়া যে সমস্ত নারীবাদী হলে হতা হয় আর ইসলামে জুলুম করিয়ে কি করিয়ে জুলুম বাবর সম্পত্তি আর ভাইয়ে যদি এর ডবল ভাই দেয় আই অধ্যক্ষা ভাই তুই অধ্যক্ষ হবে না ডি ডবল ভাববে হিসাব মিলে ইয়ে চল না অজ্ঞম পুরুষ ইবার জীবনত শুধু বাহত্তুন জিয়ান তর খাবার এস্টারা উর্ফা ভাত দিয়ান আর দিন বেগিন ইবেতুন তৈয়ার করে লোয়া ভরিব, আর দিন বেগিন ইবেতুন হামাইয়ের লোয়া ভরিব, আর দিন বেগিন ইবে অর্জন করিয়ে লইব। সমস্ত খরচ বেগিন ইবের মাথার উপর। অথচ একজন মহিলা দুনিয়ায় আগমন করে নইতে বিবাহের আগ পর্যন্ত সমস্ত খুরপুষ বেগিনের দায়িত্ব পিতার উপর, বিয়ে দেওয়ানোর পরে জামাইয়ের উপর, জামাই না তাইলে সন্তানের উপর, জামাইও নাই সন্তানও নাই বিধবা, তখন ইবের দায়িত্ব সরকারের উপর। একটাইয়া খরচর কোন প্রকারের হাত মেয়ে হলতুন নাই। আর একজন পুরুষ অনজন বালেগনের ফরতে ইবার সমস্ত দায়িত্ব ইবার হাসে বিয়ে গরিবের সতী মুহর আদায় করি বললাই ঠিয়া লাগে। বিয়ে গড়ানোর পরে স্ত্রীর পুরপুষ তাহা ফিরা সব কিছু এন্তজাম করি বললাই বুঝে লাগে। এরপরে মেয়ে বইবে স্বামীত্তুন মহারানা ভার, আবার অনেক সময় স্বামীত্তুন সম্পত্তিন ভার। এই সমস্ত ব্যক্তি ইসলামে দিয়ে দেয় মেয়ে বলার কম দিয়ে নেবে দিয়ে এটা লাই। এই মেয়ে বলার ব্যাপারে যে বৈষম্য চলে ইন বেগিন দূরীভূত করিয়ে দে। আর নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে এটা আর কি চলের এই যুগিয়ানত চলে দে। একজন স্বামী যদি মারা যায়, অজ্ঞ মানুষ যদি মারা গিয়ে দেয়, ওই মানুষ ইবের ফুয়ালে বাপর সম্পত্তি বাগ করে দিয়ানোর ফুয়ারে নাউযুবিল্লাহি মিন যালিক আল আয়াযু বিল্লাহ আ'আযানাল্লাহু মিন। এই বাপর সম্পত্তির ফুয়ারে নিজের ফুয়ায় আপন মারে শাদি করি বলে তো নাউযুবিল্লাহ। হন মহিলা যদি এরে মাসিক হইয়ে দেয়, হন মহিলার তো বাড়ির তাহানোর অনুমতি নেই, ইবারে ওই ময়লা আবর্জনা ফেলাই দে ডাস্টবিনত লই যে এরা হাতত সিয়ল দিয়ে এরা বাঁধি রাখো। যেতদিন মাসিকত্বন পবিত্র নয় বাড়ির ঢুকানোর অনুমতি নছিল। কোন মহিলার স্বামী যদি মারা গিয়ে দেয়, ইবারে
এলাকার মধ্যে শ্রীমিককে দূরে দূরে ইয়ে সরম দিত, তুই এলা নাস্তি একা কুসাদকা তোর স্বামীকে মারা গেল। এই সমস্ত অন্যায় অত্যাচার একদিন বিদ্যমান, চুরি ডাহাতি বিদ্যমান, সন্ত্রাসী রাজধানী বিদ্যমান, দুর্নীতি সব কিছু চলে। এই একখান যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক নবীরে আগমন করাইয়ে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর নহর এই আরবের অসভ্য জাতি চুরি নগরিস, ডাহাতি নগরিস, সন্ত্রাসী নগরিস, দুর্নীতি নগরিস, রাহাজানি নগরিস, নারী জাতির ইজ্জত লইরে লুণ্ঠন নগরিস, এই সমস্ত অন্যায় অত্যাচার ইন কেন নিষেধ ন করে, কেন মানা ন করে? সর্বপ্রথম হতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হারাম কি হাইতে নেই? বিয়ের মধ্যে যদি করো ধরে এটা মিষ্টি লই গেলে হামবে না নাকি? বিজা গাতা নিয়ে পারি বোধ, বিজা গাতা না পাইলে সার্ভিস হইলে কল করে জানো করিব না। ঘর অন্ধরি চলে যাবে, তুমি মিষ্টি কাটানো গেলো বিয়ে যাওয়ার তো আপনি মিষ্টি খাও না, তোমার আগে না মারিব আর দরকার চলে যাবে কি আর মিষ্টি হইলে আমার ইয়ে শোন না। পুরো জগৎ অন্যায় অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, চুরি ডাকাতি, মিথ্যা সব অন্যায় ভরপুর। ইনে কেন আল্লাহ মানা না করে? কইলে সাত কোরআন শরীফের আয়াত নাযিল করে দি তারা ফরক কি করিবে? এক ঘন্টা ভরিবে, যে ঘন্টা বললে তোমার কলিজার ভিতর আল্লাহ ডরাইবে। এটা জেডা আইতিবে লেগে মানুষ আগে বাঁদর আছি বইতে বইতে লেসান গো গিয়ে আতিকে ডরাইয়া দিয়ে গিয়ে ইয়ে ঘরে মানুষ গিয়ে এই ফোন নাই ঘরের দ্বারা ডেভালপ নিয়ে দিয়ে ফটো তোমার কবুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, তুই সৃষ্টিকর্তা কে নেই বলে হতো না, মানুষ বান্ধব তো ইয়ে হতো না। তো আবার আইতিবে গেলে লিখতে দামিস এটা লাই কি হারাম, উদ্দেশ্য কি আল্লাহ? এদিক কি অন্যায় চলত দে, এদিক কি পাপাচার, এদিক কি জুলুম, এদিক কি বেবিচার, ইনে কেন আল্লাহ মানানো বলি? সর্বপ্রথম হতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হারাম কি? হারাম ইদে গইদুর রোগের চিকিৎসা আর গইদুর রোগীর চিকিৎসা বেশ কম আছে। এদিকে আরব দেশের মধ্যে চিকিৎসা করে তো রোগীর রোগরে নয়, রোগ তাই যায় ভিতরে, কেন অর্ধেক একটা রোগী তো কম লাগেনি। একটা লাইফ স্টেশনের নিচে দিলে 7 দিন পর আবার সাক্ষাৎ করবো, মানে তো জানাই খাইলে হয়তো গম নবী 7 দিন বাদাবার আমি এবার রুগীর চিকিৎসা করবি তো রোগটা আগে ইয়ে আল্লাহ রুগী নয় কিন্তু মাথা না গমা। আল্লাহ তো রূপকান খেয়াল্লা করে, মানুষ অন্যায় খেয়াল্লা করে, চুরি খেয়াল্লা করে, ডাহাতি খেয়াল্লা করে। ও দুনিয়ার জগতের মানুষ আজিয়া ওলামায়ে কেরাম হলে তো অনারার হাসা আইন যদি ভয় যায় ও ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আনো, ওনারা কি হয় আমার মলই পারিব না। এত কঠিন না কিয়া ইতারা জানে যে রাষ্ট্রীয় ক্ষমতা বইয়ত মানে চুরি করো, এত লাহদিন মলই দাঁড়াই চুরি করো নিয়ে ধরো রাষ্ট্র লাগবে হাসকা করি সমস্ত অন্যায় অত্যাচারী অর্ধেক লাগে আগে হারাম না তো এবার হারাম কি? মানুষ আছে মানুষত্ব নাই। এই যুগ যুগ ধরে 500 প্রায় 70 বছর পর্যন্ত জমিনের মানুষ আল্লাহ আল্লাহ সম্পর্ক নাই, আল্লাহ আল্লাহ সম্পর্ক, কিতাবুল্লাহ সম্পর্ক নাই, রিজালুল্লাহ সম্পর্ক নাই, আসমানি কিতাব সম্পর্ক অজ্ঞ, আল্লাহর নির্বাচিত ব্যক্তি সম্পর্ক। এই দুইয়ের কারণে এই যুগের মানুষ পশুত্ববার আরো নিকৃষ্ট নিজের মারে নিজের এখন মারে শাদি করে বিয়ে করে তাও বিল্লে পশুত্ববার নিকৃষ্ট হয়ে যায়। কারণ কি? দুইয়ের একখানে আসমানি কিতাবুল্লাহ সম্পর্ক নেই, আর একখান কিতাবওয়ালা আলেমুল্লাহ সম্পর্ক নেই, আল্লাহর নির্বাচিত ব্যক্তির সম্পর্ক নেই। এই দুইয়ের কারণে পুরা সমাজ অন্যায় অত্যাচার ভরপুর, পাপাচার বেবিচার জুলুম ভরপুর। এই ব্যক্তির ওই রে এই দুইয়ের হারবে এটা আল্লাহ অন্যায় অত্যাচারী কেন মানানো করি? সর্বপ্রথম কি হয়? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম জিবরাইল আমিনের এই আয়াতুন লইরে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইয়ে আল্লাহর পয়গম্বর গারে হারার মধ্যে ইতিকাফের অবস্থা এডে যাইরে জিবরাইল আমিন হদি করা ফর আর নবী হদ মা আনা বিকারিন আই ফরিদ ন জানি কিয়া আর নবী আছেন তো উম্মি উম্মি মানে মূর্খ ন আকলের নহল উম্মির মানে বেশি লম্বা এন উম্মি শব্দর মানি যে মূর্খ কিন্তু আর নবী উম্মি মানে মূর্খ ন আর নবীর উম্মি মানে যে দুনিয়ার কোন প্রতিষ্ঠান কোন শিক্ষকর কাছে নজাইরে আগর ফরর সমস্ত এলম বিজ্ঞান আল্লাহ জীবন সিনাত ঢুকে দিয়ে ই বইদা আর নবী সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহ আরব মরকজ ঈমান উম্মি লাকাব মাহ আরব মরকজ ঈমান हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसवे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबियो अमीरी दर जिल्ले लवायद के खतीबियो इमामी। আর নবী উম্মি আছিল হনিকাতুল্লাহ আমরা ন করে জিবরাইল আমিন আইরে হদ দে ই করা হর আর নবী হদ মা আনা বিকারিন আই গরিব না জানি জিবরাইল আমিন আর নবী সুন্নাত বাজাই ওখানে সাপ দি আবার হদ দি করা ফর আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার হদ মা আনা বিকারিন আই ফরিদ না জানি জিবরাইল আমিন দ্বিতীয়বার আর নবীর সিনাত বাজাইরে সাপ দিয়ে দ্বিতীয়বার সাপ দিয়ে হদ করা ফর আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ মা আনা বিকারিন আই ফরিদ না জানি জিবরাইল আমিনের তৃতীয়বার সাপ দিয়ে সাবধানের ফর হদ ইকরা ফর এন ফর সাথে সাথে আল্লাহর পয়গম্বরে গড়গড়াই ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ। চন্দ্রঘানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। तीन बार का साथ दिल जिबराइल এটা ফটোস্টেট মেশিন আছে এটা থানা করতে বাজার নাই যে এটা যদি আমি এই হাওসান লই যাই এঙ্গলি দি ওদের কেন্দ্রে সাপ দিলে ও নিজদি জিয়ান সাদা হাবস দিয়ে লেহাইন বেকিনা ঢুকে যাবে না যাবে এই জিবরাইলের সাফার মানে খুললে সহজ করে দিয়ে সব বিজ্ঞানী হলে ফটোস্টেট মেশিন পাই দিলে কেলা তিনটা সাপ দিয়ে দে হ্যাঁ ইতে শুধু সাদা হাবস জিয়ান মধ্যে লেখা উঠতে দেন ইয়ান দিয়ের উপর মাথা উঠাই এটা সুলেখান না করে ইয়ান দুড়ি নৌড়ে হদ জিবরাইল আমিন তিনবার কা সাত দিন হদ আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেদুগুণ নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের হাতে যেদিকিন এলমাইশি আল্লাহর পক্ষতুন ইন ব্যাগিন জিবরাইলের সিনাত মধ্যে আছে কোরআন নাযিল হবার আগে তিন সাপ দিয়ে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর এলম ব্যাগিন আর নবীর সিনাত ট্রান্সফার করে দিয়েছে সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি
जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावू दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था समस्त नबी রাসূলগণের আল্লাহ যেদিন ইলম দান করিগে সমস্ত ইলম জিবরাইলের তিন সাবে আর নবীর সিনাত ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ এনে গরগর আর নবী ফুল আরেক তাফসীরি না আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার শাহবাগ মুহতামি মুশাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিক বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু কামিনুল খানাল্লাহ আল্লাহ হুজুরের খবরের নূর রহমত দিয়ে ভরপুর করে দেন আমিন হুজুরের তাফসীর কি তো খতিব আজমের রেফারেন্স আজিব লেই রাখতে হতো হুজুর হদ জিবরাইল আইর আর নবীর যেতে গার হেরার ভিতর এক ঘর কি করো ফরক আর নবী মানা ভিখারি বলি না ভরি না জানি মানা ভিখারি মানে ভরি না জানি না ভরি আই ওলে হইলে না আই ভরি না জানি কি বেইতার রাহ এইবার মাইবা হইতে হইলে জিবরাইল যে তার নবীর হদ ফর আর নবী হদ আই ন ভরি কিয়া ন ভরিবে হনারি আর আগে যে আবু জাহেল বহুত কিছু মারাইতে চাই মক্কার মধ্যে বহুত কিছু ভরাইতে না আছে বললে ভরাইতে চাই কি ভরাইতে হতো আর এক হয়ে যাবে বালা না এখন তো বালা ঐক্যই শক্তি ঐক্যই শক্তি কি ভিত্তিতে এক হইবে আগে ঠিক আর নাহলে না পুষ্টারা দেখাইলে আগে দিল দেখো দিলর ঐক্য যতদিন না হইল মানসিকতার ঐক্য যতদিন না হইল মাইন্ড যতদিন আর পরিবর্তন করি না ভাই এনা হাবস কলমে সমাবেশের মধ্যে একদিন মধ্যে আসল ঐক্য হইতে কাভার হলো আর নবীর আসাইছে তো ঐক্য লাই কি ঐক্য আবু জাহেল আইরা হদ মুহাম্মদ হজ্জা বসার বেলা নয় আর একই জায়গায় তুই সেই দেশর আরো এই দেশর তুই সেই এলাকার আরো একই এলাকার তুই না আর আর ভিতর ধর্ম লই রে তোর বাড়াবাড়ি গরম ঠিক নয় তো কেন কেন হতে একই জায়গায় কইলে কইবে আবু জাহেল প্রস্তাব দেয় বছর মাস হয়তো 12 মাস হয়তো 12 মাসের মধ্যে জানুয়ারি তো জুন পর্যন্ত 6 মাস আর ব্যাকুনে মিলিয়ে আল্লাহর ইবাদত করিও জুলাইয়ের 1 তারিখ হইতে লইয়ে রে ডিসেম্বরের শেষ পর্যন্ত আর 6 মাস তুমি সহ তোমার সাহাবাই কেরাম ব্যাকুন মিলিয়ে রে আর মূর্তির ইবাদত করো একই জায়গায় দেখেন স্লোগান দাও একটু স্লোগান সমাজ আর সহ আল্লাহর ইবাদত করি আর সমাজ তোমার সহ ব্যাকুনে আর মেডিকেল আদি বানাই দিয়ে মূর্তিও নলে ইবাদত করো এই প্রস্তাব দেওয়ানোর পরে আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে চিন্তিত হয়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কাফিরুন নাযিল করে আর নবীর ডাক মারার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন নবী কাফের হলো হইদ যারা যে কাফের হলো নিজের হাতে বানাই নিলে মূর্তি পূজা করে এই মূর্তি পূজা জিন্দেগি তো অনেক করতেন নয় একতা নয় তারা হইদ তইলে ইতারা বহুত কিছু ফরাইতে চাইলি আর নবীর ন তাহলে জিবরাইল যেতে যাই রেন হর ইকরা ফরা আর নবী কদম মানা বিকারি
মানি দায় হরি ন জানি আরেক মানি দায় ন হরিগম কি হরিগম আগে বিষয় ঠিক করি দিও তখন জিবরাইল হযরত বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেলে ফরাদ দিন ফরাইম দে নয় আবু লাহেব ফরাইতে চাই দিন ফরাইম দে নয় উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আব্দে ইয়াউস কাফের হল ফরাইতে চাই দে তিন ফরাইবাল্লাহ হইতে নয় আন অনরে ফত্য হইতে ওই রবর নামে যেই রব অনরে সৃষ্টি করি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে এই সূরা তেলাওয়াত করিয়ে ওহীর সূচনা শুরু হইয়ে কিন্তু আল্লাহর পয়গম্বর ডরাই গিয়ে ওহী হইতে বেশি পানি জিনিস এতাল্লা যারা সিনার ভিতর ওহীর এলম তাইলো কোন বেশি ফাতলন্য ভারে উন্নতন গম্ভীর জায়গা ভরে খুব ওজনীয় জায়গা ভরে কোন জিয়ে দিয়ে বেডার বেডার মাতির না ভারে জিয়ে দিয়ে বই বইয়ের গম মারির না ভারে কিয়া ওহি যেহেতু বাড়ি জিনিস এই বাড়ি জিনিস যারা সিনার মধ্যে ধারণ করিব উন্নতন গম্ভীর এবং উন্নতন ওজনীয় জায়গা ভরে আল্লাহর পয়গম্বর যাইতে নাকি এই কোরআনের সর্বপ্রথম আইন তুন না আল্লাহর পয়গম্বরের চেহারায় আমার লালনি হই শরীর তুন গাম্বারি এমনকি কম্পন শুরু হই গাত মধ্যে জড়া গিয়ে একটু তাড়াতাড়ি করিয়ে দূরিয়ে হযরত খাদিজাতুল কুবরা আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়ের আল্লাহর পয়গম্বর হদ জাম্মিলুনি খাদিজা রে আর কান চাদর জাভাই দিও বেডশিট জাভাই দিও ইন্নী খশিতু আলা নফসি আজ তুমি বেশি ডর লাগে আর কেন নবাইসম আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজাতুল কুবরা সান্তনাদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা অন জিন্দেগি আল্লাহ ওনার জিন্দেগি বেইজ্জত করতে নয় অসম্মানিত করতে নয় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এভাবে করে সান্ত্বনা দিয়ে বুঝ দিয়ে সাহস দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কি বুঝিলেন তোর কথা ইয়ানের দ্বারাই এই যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার বেগিন চলেন এই যুগের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের এই আয়াত নাযিল করে মানুষের ইঙ্গিত দিতে আদর্শ সমাজ গঠন করতে চাইলে অপরাধ মুক্ত সমাজ গঠন করতে চাইলে যদি আদর্শবান মানুষ তৈরি করতে চাইলে মন্ত্রতন্ত্র দিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে কখনো সম্ভব হবে না সম্ভব হবে কেবলমাত্র ইসলাম এবং আল্লাহর পয়গম্বরের আদর্শের বাস্তবায়নের মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহর নবীর আদর্শের বাস্তবায়ন তাম পৃথিবী গোলামি করতে বাধ্য হইল তাম পৃথিবী শুধু একটা দুই নয় তাম পৃথিবী এটা লাই এই কোরআনী শিক্ষা আজ সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত শিক্ষার নাম কোরআনী শিক্ষা মুসলমান যার হারণে যাইয়ে এই কোরআনের অভিশাপের হারণে সমাজত একজন আরেকজনের মাতবুল নাই একজন অপরজনের হিংসা বিদ্বেষ একজন আরেকজনের দুশ্মনী বাইয়ে বাইয়ে মাতবুল নাই মায় বইতে মাতবুল নাই বাপে ভূতে মাতবুল নাই একদল অপর দলের বিরুদ্ধে সবসময় লাগা একজন আরেকজনের সুযোগে ফাইলে মত্তর হত্যা এই যাবতীয় যেদিক কি অনাকাঙ্ক্ষিত যেদিক কি অন্যায় অত্যাচার চলে ব্যক্তির কারণেই মানুষের দিল পৌঁছে গিয়ে এই বাম সাইডের দুধের দুই আঙ্গুল নিচে একটা বুঝতে টুকরো আছে ইয়ান ঠিক সব কিছু যে আর মন হইনি মন কি হই দে মন মন ধরান মদন সাহেব ওয়াল্লাহ কো টুফে না বড় টুফে আনিয়ে পরে ডাইরা হতো হতো গেল আদায় নলি কিয়া ইবে মাথা দিদি আদা তো মন না হর টুফি মনে দেতে না মাথায় দেবে মন না হর মাথা মা ঘরে ডাহা শুধু আবার দেন ওয়া হতে না হাই কিয়া মন না হর আর মন হাই দেবে গালা হাই স্যান্ডেল আনবে ওহু দিনে কে ওয়ার নগর কিয়া মন না হর স্যান্ডেল মনে ভিজে ঠাইকে ভিজে দেন এটা কেউ নিয়া মন জিয়া না হর কলম জিয়া না হর ইয়ান যে তোদিন ঠিক নইব পৃথিবী কোনো কিছু ঠিক হইতে না এটা যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠাইয়ে ব্যাকুনোর মেহনত চললে তো কলম লই ইয়ে জেলে রেখে আর মেহনত চলাতে মাটলো আর মেহনত কিলে মাটলো মাট বুঝো না জীবে যত বেশি মাঠ গরম করতে ও 6 দিন হলো কেন এনে হই ফুটে গান শুনো না
কুড়িটা তো দেখি কি গরম দেখি হ্যাঁ হনা যদি নাই ওই 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা কাজে হান্নান খুশি হইব এটা দিলের ভিতর যদি মুনাফিকি তাই লাগে দেয় হিংসা বিদ্বেষ যদি রায় দিয়ে দেয় পুরো জিন্দেগি ভরের ওয়াজও কিছু হবে তো এটা লাই নবীর প্রথম আজকি প্রথম আজইদে এই ভিতরে জিয়ান গুস্তর টুরা আছে এই গুস্তর টুরা জিয়ানের কলপ হয় ইয়ানোর আগে পরিষ্কার করো ইয়ানোর আগে ঠিক করো ইয়ান ঠিক হইয়ে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে ইয়ান কেন করে ঠিক হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মতের নরনারী তোমার তুম মসজিদ গমনালার মাদ্রাসা গমনালার নামাজ গমনালার যার হক তারে বুঝাই দিতে গমনালার যত ভালো হাম গমন লাগানি জিয়ান আছে ইন বেগিন অর্ধেক খেলাই তোমার অন্তরের ভিতরে এমন ভাবে মরিচিকা গিয়ে জার ধরে গিয়ে এন ভাবে ময়লা যুক্ত গিয়ে দে কামাইয়া সদাউল হাদিদু ইদা আসাবাহুল মা যেগুলা নাকি কোনো একটা লুয়ারে দীর্ঘদিন পানিত রাইলে ওই লুয়া ইয়ানের মধ্যে জমর ধরে যাগই ইয়ানের মধ্যে ময়লা আবর্জনা ধরে ঠিক তেমনি ভাবে মানুষ হলে যেতে নাফরমানি করে গুনার হাম করে অন্তরের মধ্যে কলবের মধ্যে হালা হালা নাক লাগে উগ্র লাগিতে 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 এন যাগই পুরা কলব জিয়ান আছে ইয়ান এবার খালাও যাগই যার হারানো যায় আজান দিলিবার তুন বিরক্ত লাগে নমাজের হতা হলিবার তুন আরো টেনশন লাগে ফরর হক বেশি গম লাগে ইবার তুন গুণা করতে বড় মজা লাগে নেকির হাম সবর হাম করতে ইবার তুন মুঠো মনে নহর যারা তো মনে নহয় বুঝিল গই তোমার অন্তরিয়ান পরিষ্কার খালাও গিয়ে পরিপূর্ণভাবে খালাও গিয়ে ওই খালা অন্তরিয়ান লইয়েরা আয় আল্লাহর হাসে নৈশ্য কি লইয়েরা আইবা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম অবন্দা আর হাসে আইবা দে পরিষ্কার একখান অন্তর লই এই অন্তরিয়ান কিভাবে পরিষ্কার হইব সাহাবায়ে কেরাম বলে আল্লাহর পয়গম্বরত্বন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ও আল্লাহর হাবিব লুয়ার মধ্যে জ্বর দর্গে দিন মাত্তল দিয়ে বাড়ি মারলে পরিষ্কার জায়গায় আর আর অন্তরের ভিতর যে ময়লা আবর্জনা আছে ইন কিভাবে পরিষ্কার করিম আল্লাহর পয়গম্বর দুয়া অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার করা গই অন্তর পরিষ্কার হইব অন্তর যাতে পরিষ্কার হইব এই অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত আইরে জাগা লইব আল্লাহর মহাব্বত যাতে আই যাবই দীর্ঘদিন মারে না দিলে যেন ফেট ফুরে ফুয়ারে ন দিলে যেন ফেট ফুরে স্ত্রীরে ন দিলে যেন ফেট ফুরে অবন্দা অন্তর যাতে পরিষ্কার হয়ে যাবই আল্লাহর মহাব্বত যাতে আইব আস্তে আস্তে তোমার তুমি দোয়া করে নিয়ে আইব দে ও আল্লাহ আয় এত কিছু দেহির আইন ন দিলে আপনার ফেট ফুরের বাড়ির নোয়াইলে ফেট ফুরের মারে ন দিলে ফেট ফুরের বাবর ন দিলে ফেট ফুরের ফুয়া ন দিলে ফেট ফুরের ও আল্লাহ আজ তুন একটা অনর চাইতে মনে হর অনেক আরে দেখা দাম সুবহানাল্লাহ এই লেখার অন্তর আজই বই আমার তো অটোমেটিক হতে আগে দিয়ে ময়লা আছে দিয়ে পরিষ্কার করো কি দি করিবে এক নম্বর ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ কি কাসরাতু যিকরিল মত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো ইয়ার তো স্মরণ আছে না স্মরণ আছে না 14 গোষ্ঠী দেখা গেল একটা বলিলে তো 14 গোষ্ঠী তো তাই চাইলে এটা 14 গোষ্ঠী হর তাই তুই তো দিতে নেই মজরা তো আর
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কাসরাতু যিকরিল মউত, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এই যে বৈশ্য ইবে সাইবড় কইতারে, এই যে রাত চলের ইবে জিন্দেগির শেষ রাইতে হইতারে। মানুষ যাতে রাতিয়া ঘুম যায়, রুই একবার আল্লাহর জাগো, রু বাইরে যাবে, বাইরে রুল লাইক কানেকশন তাহে নিয়ে আসতে লড়তে, রুল কানেকশনের কারণে লড়তে রুইয়ান আল্লাহর হাজে যাই বলে অনুমতি তো হয়। ও আল্লাহ আর নামে তো চলি মধ্যে আর বাড়ি বাজাইলিয়া ইতে গুঙ্গে ইতে আয় ঘরে ডাকি দে আয় আবার যাইব না। আল্লাহ যদি হয় যা গেলে তো বেইনে ডাকি মতো উঠে আল্লাহ হয়তো ন যায় মানুষ সাথে সাথে আর নো ইয়ার এবার মানুষ মেঘের করে এলান করে অমুক হয়তো গুঙ্গে ইয়ে দেয় মুরগি যেন আল্লাহ রুলে ফিরে নেওয়া দেয়। এই একটা মত ডর সব সময় নিজে নিজে বেশা বেশি করি মৃত্যুর কথা স্মরণ করো। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কাসরাতু যিকরিল মউত, অবন্দা অন্তর যদি পরিষ্কার করতে মনে হইলে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আচ্ছা আল্লাহরে না মানা দিলে মানুষ আছে না নাকি? আস্তিক হলে বানানো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। তোমার ভাই খুশি না আর সুদূর অঞ্চল হইতে মানুষকে বলে গুরু আইরা হতে হজুর ওনারা আল্লাহ আল্লাহ হতে নাই না মানে কি আর কথা দেখি নে নদী নাই না মানে উজুর বলি যে ঠান কিনে কিনে মেরে গিয়ে তো হতে পারে আরে ঘুরে মেরে গিয়ে না যে কই দুঃখ দেখা যায় যদি এটা দেখা যায় যদি এটা দেখা নদী দুঃখ মানে তেল নদী আল্লাহ কামাই যাবে বরগে দরহতান সব দর নজরে হুশিয়ার हर वर्क दफ्तरी मारफत किरदेगार অবন্দা আইনে গুলি বেনো হই অন্তত একতান শেয়ার কর আর মানি নেওয়ার দেরি আল্লাহ আছে এক দূরে শেয়ার কর ইয়ানোর দাম অদূর হইতে না গোটা পৃথিবী সম পরিমাণ 10 কান দুনিয়া গান এক কান জান্নাত দিগতে খারারে একবারে নিম্ন শ্রেণীর ইমানদার যারা আল্লাহর কথা মানিত না পারে কিন্তু আল্লাহরে বিশ্বাস করিয়ে তারারে সুবহানাল্লাহ তো লাগবে না এই নলেজ আছে দিয়ে নয় সমাজ শেয়ার হইল আল্লাহ আছে না নাই প্রমাণ কি প্রতি জিনিস আছে প্রমাণ নয় প্রমাণ ছাড়া আছে প্রমাণ ছাড়া আল্লাহ আর প্রমাণ প্রমাণ দিবে না তো তুই আল্লাহ নেই বলি হত দে কি হত তুই আওয়াজ কি কর কথা হত দে কি দিয়ে রে মাথা নেই কি জিব্বে যে হতা জিব্বে হত দে নাকি আল্লাহ জিব্বে মাধ্যমে হত দে যদি জিব্বে হতা হয় চোখ মানুষ মারা জন হরিবে জিব্বে হাড়ি লইয়ে রে পুরো গাঁড় বেঁকে আছে শব্দ বাইরে বাইরে না তোর হতা জিব্বে হয় দিন জিব্বের মাধ্যমে কোনো হয় দে তোর তুই আল্লাহ নেই বলি হত দে নেই বলি হই আল্লাহ জিব্বের শক্তি দিয়ে ইয়ে নে তো হত আল্লাহ আছে নেই বলি কেন নেই বলি কেন এটা মানুষ অনেক আছে যে নাস্তিক আল্লাহরে না মানে আল্লাহরও স্বীকার করে আর হদুন আছে যে নবীরও স্বীকার করে আর হদুন আছে যে ইসলামেরও স্বীকার করে আর হদুন আছে যে মারে অস্বীকার করে বাবারও অস্বীকার করে উস্তাদেরও অস্বীকার করে এই যে অস্বীকার করে তো বোধ নেই আচ্ছা এন কোনো মানুষ ফেরকে আছে না দুনিয়ে মতেরও স্বীকার করে না সমস্ত ধর্ম বেগুন মানে কিন্তু তুজা লইয়া বুড়া বিকে ধরুন রাখবে আমার হাতটা নিকেও গেলে তুজা লইয়া আহা বেড়ে তো লড়ে হইয়া আর দিনটা বেশি ভগবানের ডাকে যাবে ત્યાં હોય না হয় ইটো যাবে তুই বের সঙ্গে ইতারা হয় যে মানুষ উপর দুনিয়ার গমলে কিবা মরণের ঘরে গম সুরতা বাড়ি কে যাবে খারাপ হইলে খারাপ সুরতা বাড়ি কে যাবে আর আমি কি হড়াই যেতে নামাবো যুগি জুন আছে উনো মরে দিয়ে মানে বিচারে যদি না মানে এটা লাইতারা মরলে গিরে 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 আমার কাছে দিয়ে রে ভিক্টোরি আসামে একটা বলতা একটা বাড়ি আর তুই এর মেজেস তো মারা নাই রে আদা আল্লাহ যদি বেরান পাই তুই এর যদি হাজি কে শুই তুই আল্লাহ বলে আল্লাহ আদা আর একটা বাগাই হতো কি দেখলি আল্লাহর কাছে শুকর আদায় করো
আল্লাহ আর এমন ধর্ম অনুসারী বানিয়ে দেন যেই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং সুন্দর ধর্ম। সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠ ধর্ম, সুন্দর ধর্ম, আর কি সুন্দর ধর্ম। আল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী মত হয় দিয়া নেই কেন বিষয় জিয়ানো খনিকে অস্বীকার করি নমারে ব্যাগগুলো তো স্বীকার করা পরে আবার মৃত্যু জিয়ান আছে একখান বিষয় ময়দান মহাসড়ক কিয়ামতের ময়দানত জন্নতি হল যেতে জন্নত যাবই, জাহান্নামী হল যেতে জাহান্নাম যাবই। তখন বলে দুজনের মধ্যে এক গুরুকে ডরাইব আর এক গুরুকে ডাহিব। জন্নতি হলাই ডরাইব না ডাহিব দে? ডরাইব দে। জাহান্নামী হলাই ডাহিব হারে মতরে। জন্নতি হলা হব দে দিন নিয়ে মত ইম ফেলাই এরকম বুঝিব নিয়ে কি নিয়ামত ফেলা জন্নতর নিয়ামত কিনা খবর নেই না বুঝে দিবি না এনে আম ইয়া দাঁড়াত তো দিন মারিয়ে রে ফেলা ঘরে এড়াইলে না এনে খানার দূরের মধ্যে একটা বাজু দুনিয়ার মধ্যে গাছ হয়ে গেলে বুড়ার মিকে আগা ওর মিকে জন্নতের মধ্যে বুড়ো ওর মিকে আগান মিকে এটা ফল বলো মাথার বাজিব অদল্লা বুড়ো ওর মিকে আগান মিকে গাছটা হানি আল্লাহ জিবে দুনিয়া বুড়ার মিকে দি আগা ওর মিকে দি রেখে কিবা জানে না পারে না বুড়ে কি আপনার শুনে আর আমি যখন আরে গাছ খামসাবার গুড়ার মধ্যে আম বাজিব হাটল বাজার হ্যাঁ কি বাজার দেখুন এটা তো লইলি এরকম এদিন কিনে আমার দিন দেই জন্নতি এলা হবো তখন মরে যাই মানে ডরাই মতরে ডরাই। জাহান্নামী হলার আযাব আরে এন আযাব দিব আল্লাহ রহিম এই জাহান্নামের আয়ু তুমি বললে আযাব কি লাগে আল্লাহ যদি মাফ না করে জাহান্নামে তো ভেঙে দিবে। وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। জাহান্নামী হতে জাহান্নামে যাবে জাহান্নামের দারোগা মালে করে ডাকবে ওয়ানা দাও ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের আযাব তো সহ্য করা না যার মুরিজিতে মহুরাইতে মতানে কাদাছে না। জাহান্নামী হলা মৃত্যুরে তোয়াইব জান্নাতি হলা মৃত্যুরে ডরাইব। আল্লাহ বলে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জিনিস ইয়ানরে আনিয়ে বেড়াচলের আকৃতি ধারণ করায় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাহিয়ে জবাই করে দিব। এবার জান্নাতি হলার হইব যে সব সময় লাই জান্নাতের তাহ গই জাহান্নামী হলার হইব যে চিরস্থায়ী ভাবে জাহান্নামের তাইবে। নাউজুবিল্লাহ। মৃত্যুরও মৃত্যু আছে রাজি আই কি আবার মলকুল মওত তো মরিব তো মরিব কে না তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হুসাল লইবে ও আজরাইল আর হজন আছে মার্জিন বেগুন হদ জবিল বেগুন সে জাহান আছে আসমানের গুণ। এবার আল্লাহ হুদা আসমানের গুণ বেগুন মারি দিলে মারানোর পর আল্লাহ জানে আবার হুসাল লইবে আর খন আছে অদে এখন আছে যে 12 জন সমানিয়াতুন মিন হামিলাতি আরশি ওয়া নাহনু আরবা 8 জন আরশ বহনকারী ফেরেশতা আর আছে জন জিবরাইল মিকাইল ইসরাফিল আয়াজারাইল এই 8 + 12 জন ও আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুত অনদ চিরঞ্জীব অনল্লা মৃত্যু নাই। আল্লাহ হবে আরশ বহনকারী ফেরেশতা মারি দিলা আর কজন আছে ও 6 জন অদ ওই 3 জন মারি দিল আর খন আছে আজারাইল হবে যে ইল্লা আনা ও আন্তা ওয়াল্লা আই এবং অনে আল্লাহ বলা হইবে তত্তুন মারা হইব আজারাইল হইবে আইও অদ তত্তুন মারা হইব যেতে বলা আজারাইল ওর মৃত্যুর যন্ত্রণা নাইবে দিব। তখন আজারাইল বলে এক সিক্কের মারিয়ে ডাক মারিবে দে ওয়াল্লাহি লাউ আলিমতু সাকারাতাল মউত মা কবাজতু আরওয়াহাল মুমিনিন।
মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট দিয়েন যদি আমি আজরাইলে জানতাম কোন ইমানদারের জান আয় কবজানো করতাম সুবহানাল্লাহ। मौत को मत दूर समझो मौत है हरदम करीब मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा दूर जाने के लिए कौन होगा यार तेरा दूर जाने के लिए এতাল্লাহ বেশা বেশি মৃত্যুর স্মরণ করো ইবে জীবনের শেষ রায় দেখতে রে ইবে জিন্দগির শেষ বড় করতে রে ইয়ান জিন্দগির শেষ বয়ান করতে রে ইবে জিন্দগির শেষ মোনাজাত করতে রে বেশা বেশি যত মৃত্যুর স্মরণ করিবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তোমার অন্তরের ভিতর যে ময়লা আবর্জনা আছে তিন বেগিন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ। এক নম্বর ওষুধ হইছে বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। দুই নম্বর ও তিলাওয়াতুল কোরআন যে ইবাদত যে পুরা সমাজত অবহেলিত ও এলাকার মা বোনল মাইকের মাধ্যমে আওয়াজে দুজা বড় মহব্বত করিয়ে হইম দেশে ফুয়া হিসাবে বাই হিসাবে পরামর্শ দিয়ে আল্লাহর ওয়াস্তে দৈনিক অজ্ঞ পৃষ্ঠা কোরআন শরীফে ভরি বললা প্রস্তুত হয়ে যাবে। অজ্ঞ পৃষ্ঠা না হইলে আধা পৃষ্ঠা হইলেও ভরি বললাই সত্যি না হইলে সপ্তাহে দুই একদিন হইলেও ঠিক করো না ও মা দুই একদিন ঠিক করো না আল্লাহর ওয়াস্তে হইও শুধু দুই একদিন কোরআন শরীফের অজ্ঞ পৃষ্ঠা ভরার না হয় আদর ভবিষ্যতে অনর সন্তান অনর নাতিয়ে অনর হাতের মধ্যে যদি একজা মোবাইল তো একজা রিমোট দেখতে দেয় 10 বছর পর অন্য যদি হন্দ হুদা একটা কোরআন বসছে না তখনই তো হুসান বলে কোনো কোরআন দেখি না আর একটা ফোন কিন্তু বুদ্ধি যদি দেখেন আর একটা মোবাইল অথবা রিমোট তাই যদি 10 বছর 11 বছর গিয়ে এই হুজুর না কাজের কোরআন শরীফ পড়ে কি হুসান বলে অতি বাংলার কিতাব আর তো তার না দেখে হনুদি মুক্তি আর নহবি আল্লাহর ওয়াস্তে বেশা বেশি কোরআনের তেলাওয়াত সমাজের মধ্যে চালু করো ওয়াজ নিয়ে কোরআনের তেলাওয়াত চালু করো যেদিক কিনা অন্যায় অত্যাচার ব্যক্তির হারানো দিতে কোরআন তো মানুষ দূরে সঙ্গী দিয়ে ব্যক্তির হারানো কোরআন শিক্ষার ব্যাপকভাবে বিস্তার লাভ করে প্রত্যেক ফারায় ফারায় ফুরকানিয়া নুরানি মক্তব চালু করো না নফাইলে স্থানীয় উলামায়ে কেরাম যারা তারা আছে একজন মুসলমানের সন্তান যে কোরআন ধরন যারা ইংরেজি না জানিলে শরম লাগে বাংলা না জানিলে শরম লাগে অঙ্ক ঠিক গিয়ে দে নানক দিকে গান মই যে হবে অঙ্ক তেন দিকে লিখো এই ব্যক্তি শর্মার বিষয় সূরা ফাতিহা ও হরি না জানি না শরম করে কি আফসোস শব্দ নাই বাপে মারে হুজুর আইগা মারতে হুজুর একটা দোয়া করতে আর বাপ পেয়ে দিবে আল্লাহ দিবে কি গেল চেষ্টা করবে দেখি জানি মোবাইল টোবাইল বের করে দিতে দেখা যায় ঠিক করে আমাদের সারে দেখি না তো হুজুর হুজুর তো দেখি জান দোয়া কোনো তো আজিরে লেনে জানে না সূরা ফাতিহা জানে না না জানে ওরা ইংরেজি অহংকার করতে গর্ব করত ও আল্লাহ দেবালত ভেঙে ফাড়ি দিলে ব্যক্তিন শিখালি সূরা ফাতিহা হওয়া শিখালি ব্যক্তিন শিখালি ফাংশন ব্যক্তিন জানো তোমার কোনো তো না জানো নামাজ সাল করিম না জানো তোমার নাম ব্যর্থ জীবনওয়ালা মানুষ পৃথিবীতে তো নেই কি জানো কি শিখতে হবে হইলে লজ্জাজনক বিষয় সর্বোচ্চ পর্যায়ে জাতীয়ভাবে নেতৃত্ব দিতে ঈদুল আজহার জামাত নামাজ গন্ধ মূর্খ দেখো ওই ছোটবেলা হইতে ফিকির আসিনি কি দলীয় খেলার বানানো মুসলমান বানানোর ফিকিরিয়ার বস যারা আমাদের উপর একবারে আগা ঘোরা মশালে বলবে ইনুত্তন বাড়ি বললাই ভাই ওয়াজ দিয়ে রাখাম নইব আয় 1 ঘন্টা যদি কইলে যাই আর হলো না ওয়াজ দিন হইব প্রত্যেক অভিভাবক একটু সচেতন হবে কিন্তু ভয় শরীর ভাঙলে ভালো তো টিকেন না শরীর খেয়ে আছে কই গে যাই গো ইনলে চিন্তা করে দে আমার ভয় গই নমস্কার না করে কুরআন শরীফ কেন করে সূরা ফাতিহা ওটা শুদ্ধ করে না জানে ইনলে চিন্তা গিয়ে অভিভাবক কি কইছো এটা আসলে তো না করে তোমার কথা না মানে দেন আমার
যদি কথা নাগামেন তো দুমগুলো আসলাম তো আসছে তোমার মাধ্যমে আসছে তোমার খাইয়ে বই কিন্তু মোর তো খোয়া করি বাইন সমাজত একটা গরজ মৃত্যু কুফর কোরআন শরীফ করে অজ্ঞ ভেঙে কোরআন শরীফ করে আজ একটু 10-15 বছর আগে পুরো ফারাক মৃত্যু সকাল বিকাল কোন আওয়াজ বাইরে তো কোরআন আওয়াজ এই যুগি বাইরে শোনালি এর আধুনিকতা করা হতো স্টাইল করা হতো না ডিজিটাল বানাতো না স্মার্ট বানাইয়ে স্টেটমেন্টের জন্য পুরো জাতিবাদী পুরো জাতির ধন্যবাদী কি ডিজিটাল আধুনিক যে আধুনিকতার তো ডিজিটালতায় কোরআনের তো মুসলমান দূরে ছাড়াই এই আধুনিকতার তো ডিজিটালতাই মেলা আর সাহায্য পিছিয়ে যাবে আমরা কিছু না পিছিয়ে যাও হঠাৎ 15 বছর আগে চাইলে প্রত্যেক গরতন কোরআনের আওয়াজ বাইরে এই লোক সমাজ আবার গঠন করে কোরআনের প্রত্যেক স্তরের মধ্যে বাস্তবায়ন দেখবে দুনিয়া ইয়ানোর আল্লাহ জন্নতের মতো শান্তি বানায় হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আর 5 মিনিট হয়ে গেল কষ্ট না হাফিজি হুজুর বটগাছ মারহাবুল নির্বাচনের শেষ প্রচারণা ঢাকা বাইতুল মুকাররমা সমস্ত পার্টি একদম গিয়ে লেগে গিয়ে অনেকে হাম করি একজন হতে আর যদি নির্বাচিত করলে আর ভোট কার্ড বেগুন ফাঁকা করে দিই আর জন হতে টিয়াস দুটিয়া খাবাই আর জন হতে সই আড়াই টিয়া মানে যে জাল্লার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করিয়ে রে বেগুনে লেহি লইয়ে রে গেলি আজ যে ধরি বাবু মলজিয়া পারে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর খলি মোহাম্মদুল্লাহ হাফিজি মলইয়ে ইবে বলে কিছু লেই নিয়ে লইছে এটা নির্বাচনী মানে ইস্তেহার মলজিয়া বলে কিছু কি পুরো দেশে চাই আছে পার্টি সময় কি কি প্রতিশ্রুতিদের জনগণের সাংবাদিকে ক্যামেরা ধরবি এবার একজন হক ভাই সব ভাইয়েরা আমার বোনেরা তোমার হ্যাঁ তোমরা যদি আর রাষ্ট্রীয় সরকার যদি লই যেতে গিয়ে দেয় আয় যত রুট কাট আছে বেগুন পুড়িয়ে না মানে বেগুন টাকা করে দিও আর জন হতে যত কি আছে দ্রব্য মূল্য জিনিস যত আছে আইন ব্যাংকিংয়ের মূল্য মানুষের নিয়ন্ত্রণ শক্তির ভিতরে আনি দিও আইনের ভিতরে আনি দিও শরীর ফাঁসটি হাবাইও তেল দুটি হাবাইও আর জন হতে আর ওই নাই ভাড়া ভাড়া ওষুধ বাঁধি দিও আর জন হতে ভাড়া ভাড়ায় আইন স্কুল বাঁধি দিও এক একজন এক এক কাম হয় এবার ব্যাগগুলো শেষ হয়ে যায় সেটা মূল আমি জিরো রোডে এবার সাংবাদিক হঠাৎ মূল কি হয় এটা তো আমার শরীরে সময় দেখতে না খেলা সময় দেখতে না কি আর এটা পুরো জীবন গেলে যে কাল আল্লাহ কাল আর রসুল এটা কি হসায় হাফিজ হুজুরের মিকে ক্যামেরা ঘুরাইয়ে পুরো দেশের মানুষ সাইদিকে বাংলার ৬৮,০০০ গ্রাম উত্তর এদিন মোহাম্মদুল্লাহ হাফিজির চেহারা ও সাইদিকে মোহাম্মদুল্লাহ হাফিজি মেঘ সামনে লইয়ের হদ ও আর দেশুত্তে বেগুন লোল ও আর মা বোনর একজনের শরীরের হতা হইয়ে ছেলের হতা হইয়ে পিঁয়াজের হতা হইয়ে রাস্তাঘাটের হতা হইয়ে একজন স্কুলের হতা হইয়ে আয় মোহাম্মদুল্লাহ হাফিজি রাষ্ট্র ক্ষমতা দিয়ে ঈদে ক্ষমতার লুবে নয় আর যদি রাষ্ট্রনায়ক বানাইলে আর সর্বপ্রথম হাজরুদের ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ ফুটকা নিয়ে কাহিন করি সমস্ত মুসলমানের সন্তান হলে আল্লাহ কোরআন শুদ্ধ করে শিখে বেড়াতে যা করে দিও বেগুন টিটকারি ভাই আজ দিয়ে হঠাৎ সই হঠাৎ তেল হঠাৎ পিঁয়াজ এইগুলো পিছিয়ে করে দিয়ে ইসলামের দূরে ঠেলে দিয়ে এটাল্লাই আজিয়া সমগ্র জাতির উপর এই আল্লাহ প্রদত্ত দুর্ভিক্ষ এবং গজব শুরু এদিন যদি হাফিজির কথা ধরি হাফিজির যদি নির্বাচিত করতে দেয় সারা দেশের যদি এই কোরআনী শিক্ষা বাস্তবায়ন হইলে মানুষের দাম বাড়ি যেত মানুষের দাম বাড়লে জিনিসের দাম অটোমেটিক আল্লাহ বাড়ি দেখুন এসে কোরআনী আমরা বলতে আল্লাহ ভাই তাই সত্যি হয়ে যাবো হয়ে অজ্ঞ সন্তান যেন আমার বিরুদ্ধে ময়দানে মাহানের অভিযোগ না করে এমন নহয় রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুমারানা ফাদাল্লুনা সাবিলা ও আল্লাহ আজ সমস্ত আসিলেন আর বিলুক মধ্যে ব্যাগ তুলে দিয়ে রে বাপে জিজ্ঞে ফাটাই আইকে গেলাম মা জিজ্ঞে ফাটাই লিখে গেলাম আর কোরআন আল্লাহ সম্পর্ক না করাই
মসজিদের সম্পর্ক ন করাই, মাদ্রাসার সম্পর্ক ন করাই, যার কারণে অজ্ঞ আসিলাম, কিচ্ছু না জানি, একটু নাই দুনিয়া সাহায্য দিয়ে আগেই নই, আজি একটু জাহান নামত যা করে রব্বানা আতিহিম দিলফাইনি মিনাল আযাব, আর যে শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর আমার ঘরে দাও। এ কথা হই রে ইন আল্লাহর কোরআন এক শব্দ মিশে নেই, এ কথা হই রে অনর যেন অনর হয় জাহান্নামের আসামি না বলে, আল্লাহর ওয়াস্তে জাহান্নামের আসামি যেন না বলে। প্রত্যেকজন সন্তান একবারে কিচ্ছু না হইলেও সহিভাবে পড়াশোনা করিতে না দেয় একদূর উপযুক্ত করি। ও যুবক ভাই যারা বড় গিয়ে বই সরম লাগে এখন আর আলিফ ভাই ব্যাঙ্গলি শিখতে ও ভাই এই বন্ধর থেকে দেশ রমজান নিয়ে রমজানের পরে মাসে 2 দিন 3 দিন ওকে ঠিক করি ওকে প্রাইভেট হিসাবে হুজুর হইলো ধরিয়ে দেয়, তাহলে আরে অন্তত নমাজ শুদ্ধ হয়ে বললাই যে তোর সুরা খারাপ লাগে এটা শিখে ই না যদি শিখিন না পারো আর কি সালাম করো 3 দিন সালাম করো 2 সালাম করো আল্লাহ বড় মহব্বত করে বলি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা স্তরে বাস্তবায়ন যেহেতু কোরআন পড়িল কোরআনের মহব্বত দিয়ে দাঁড়িল এবার তোর কোরআনের পক্ষে রায় দিল ইউলি সুবিধারা বলল ইউলি সুবিধারা বলল তুই নিজে নিজে হইল আল্লাহ ব্যাকুল তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।